সুপ্রিয় এসএসসি 2026 এর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আচ্ছা, সো আজকে এখন যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4, জীবনী শক্তি। দুইটা টপিক আছে এবং টপিকগুলো নিয়ে তোমরা কম বেশি সবাই জানো, ছোটবেলা থেকে পড়তেছো। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আর একটা হচ্ছে শ্বসন, অর্থাৎ ফটোসিনথেসিস, আর হচ্ছে রেসপিরেশন। হ্যাঁ, আচ্ছা, সালোক সংশ্লেষণের ভিতরে এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে আলোক মানে আলোক পর্যায়ে, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। প্রথমে একটা জিনিস বলি, অন্ধকার পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ের আরেকটা নাম হচ্ছে অন্ধকার পর্যায়, ঠিক আছে? বাট আসলে কিন্তু এটা কিন্তু অন্ধকারে ঘটে না। এখানে আলোর প্রত্যক্ষ প্রয়োজন না পড়লেও পরোক্ষভাবে প্রয়োজনটা পড়ে, ঠিক আছে? আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে তিনটা চক্রের কথা বলা হয়েছে, সি3 চক্র, সি4 চক্র আর ক্যাম চক্র, সিএএম চক্র। তোমাদের বইয়ে এই ক্যাম চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় নাই, বাট সি3 আর সি4 চক্র নিয়ে আলোচনা করা হয়েছে। এখানের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে তুমি প্রথমে এই দুইটা চক্র নিয়ে পড়বা, আলোক পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে দুইটা চক্র নিয়ে পড়বা, সি3 আর সি4 নিয়ে পড়বা অবভিয়াসলি। আর হচ্ছে হলো বিক্রিয়া দেখবা। হ্যাঁ, এরকমও হইতে পারে তোমার উদ্দীপকটা হয়তো বিক্রিয়া দিয়ে আসছে। হ্যাঁ, সালোক সংশ্লেষণের একটা বিক্রিয়া আছে, এটা ভালো মতো দেখবা। এবং তোমাদের বোর্ড বইয়ে একটা চিত্র আছে, চিত্রটা হচ্ছে অনেকটা হচ্ছে পাতার যে প্লাস্টিড আছে, প্লাস্টিডের ভেতরে একটা বড় চিত্র আছে। হ্যাঁ, ওই চিত্রটা একটু দেখে যাবা। আচ্ছা, গেল। শ্বসনের ভিতর কি কি দেখবা? শ্বসনের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, তারপর হচ্ছে ক্রেবস চক্র, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটাই বলি। আচ্ছা, ওই জিনিসটা ভালো মতো দেখে যাবা। শ্বসনের মধ্যে দুইটা পার্ট আছে, সবাত শ্বসন আর অবাত শ্বসন, ঠিক আছে? সবাত শ্বসনের ক্ষেত্রে কি কি ঘটে, অবাত শ্বসনের মধ্যে কি কি ঘটে, এটা ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে একটা প্রবাহ চিত্র আছে অনেক বড় করে, ওটা ইম্পর্টেন্ট। এবং একটা ছক আছে, ছকটাও খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ভালো মতো দেখবা। এখানে আমি কোনো টপিক কমাই নাই বা কোনো টপিককে আমি এক্সট্রা অর্ডিনারি বলবো না যে খুব বেশি ইম্পর্টেন্ট। দোনোটা, দুইটা প্রসেস আছে, দোনোটা প্রসেসই মোটামুটি ইম্পর্টেন্ট, দোনোটা প্রসেসের গুরুত্ব ইম্পর্টেন্ট। কেন ঘটে, জীব জগতে কেন এই দুইটা প্রসেস দরকার, সেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল। তারপর আসছে হচ্ছে সাব টপিকের মধ্যে আমি বলবো সি3 আর সি4 এর উদাহরণ। হ্যাঁ, কোন কোন উদ্ভিদে বা কোন মানে হ্যাঁ, কোন উদ্ভিদে সি3 চক্র আর কোন উদ্ভিদে সি4 চক্র ঘটে, এটা হচ্ছে একটু দেখে যাবা। এবং হচ্ছে সি3 এর প্রথম স্থায়ী পদার্থ কোনটা, সি4 এর প্রথম স্থায়ী পদার্থ কোনটা, এটা দেখে যাবা। এটিপি নির্ণয় করা শিখবা। তোমাদের বইয়ে সূত্র দেওয়া আছে, ছকটা, শ্বসনের যে ছকটা দেওয়া আছে, ওর পরবর্তী দেখবা কিভাবে এক অণু এনএডিএস থেকে কত অণু এনএডিএস হয়, বা এক অণু এটিপি থেকে কত অণু এটিপি কনভার্ট করা যায়, এই জিনিসগুলো আছে। এটিপি নির্ণয়টা ভালো মতো দেখে যাবা, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তারপর আসছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যেটা নির্দিষ্ট আলো কতটুকু লাগবে, নির্দিষ্ট তাপমাত্রা কতটুকু লাগবে, এটা ইম্পর্টেন্ট। শ্বসনের ক্ষেত্রে তাপমাত্রা, আলোটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে প্রভাবক নিয়ে একটু জানবা, কোন প্রভাবকটা বাহ্যিক প্রভাবক, কোন প্রভাবকটা অভ্যন্তরীণ প্রভাবক, এই জিনিসটা একটু ভালো মতো দেখে যাবা। সো মোটামুটি এই দুইটার থেকে যে কোনো একটা নিয়ে হচ্ছে সৃজনশীল আসবে, বা এরকমও হতে পারে একটা সৃজনশীলের মধ্যে দোনোটা টপিকই আনলো। সো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সব থেকে, আমরা ছোটবেলা থেকে জানি অক্সিজেন, আর হচ্ছে তোমার যে খাদ্যটা আমরা পাই উদ্ভিদ থেকে। আর শ্বসনের ক্ষেত্রে সবাত শোষণ, অবাত শোষণ, এটার মাধ্যমে কি হয়, এটিপির যে জারণ প্রক্রিয়া বা এটিপি সৃষ্টির যে প্রক্রিয়া, এই জিনিসটা হচ্ছে শ্বসনের মাধ্যমে হয়। সালোক সংশ্লেষণের বিপরীত প্রসেস হচ্ছে শ্বসন। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে জানবা, সেটা হচ্ছে সবাত শোষণ আর অবাত শোষণের রাসায়নিক বিক্রিয়াগুলো। আমি এখানে বিক্রিয়াকে দেখো, বিক্রিয়াকে আমি লাল দিয়ে লিখেছি এবং অনেকগুলো স্টার দিয়েছি। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল। তারপর হচ্ছে আরেকটা টপিক আছে এখানে, সেটা হচ্ছে হ্যাঁ, 1 নাম্বার একটা প্রশ্ন, খুব বেশি জনপ্রিয় প্রশ্ন, যে রাত্রেবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট কেন হয়? হ্যাঁ, কারণ তখন শ্বসনের হারটা সব থেকে বেশি থাকে, ফলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায় পরিবেশে এবং আমাদের শ্বাসকষ্টটা হয়। মোটামুটি এই কয়েকটা টপিক দেখে গেলে চ্যাপ্টার 4 থেকে একটা সিকিউ ইনশাআল্লাহ কমন পাবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, সুন্দরভাবে পরীক্ষা দিবা।